একদা এক বিস্তীর্ণ ও সবুজ জঙ্গলে বাস করত এক হিংস্র সিংহ, যার নাম ছিল ভাসুরক। তার গর্জন গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতো এবং তা শুনে ইঁদুর থেকে শুরু করে শক্তিশালী হাতি পর্যন্ত সকলে ভয়ে কাঁপত। ভাসুরক শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল লোভী ও নিষ্ঠুর। প্রতিদিন সে প্রাণীদের আক্রমণ করে হত্যা করত, তার প্রয়োজনের চেয়ে বেশি। এক সময়ের প্রাণোচ্ছল জঙ্গলটি ভয়ের আড়ালে পরিণত হয়েছিল। জঙ্গলের প্রাণীরা এই অবিরাম আতঙ্কে ক্লান্ত হয়ে পড়ে। বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নেয়। তারা একটি নির্জন জায়গায় গোপন সভার আয়োজন করে। সেখানে ছিল জ্ঞানী বৃদ্ধ কচ্ছপ, ধূর্ত শিয়াল, কোমল হরিণ এবং চতুর খরগোশ। অনেক আলোচনার পর তারা একটি পরিকল্পনা তৈরি করে। তারা সিদ্ধান্ত নিল যে ভাসুরকের কাছে একটি প্রস্তাব দেবে। তারা প্রতিদিন একটি করে প্রাণী তার গুহায় উৎসর্গ হিসেবে পাঠাবে এবং বিনিময়ে সিংহ জঙ্গলের প্রাণীদের উপর তার নির্বিচার আক্রমণ বন্ধ করবে। ভয়ে ভয়ে একটি প্রাণী দল ভাসুরকের কাছে গিয়ে তাদের প্রস্তাব পেশ করে। গুহায় আরাম করে শুয়ে থাকা সিংহটি কৌতুক ও কৌতূহলের সাথে তাদের কথা শুনল। সে প্রস্তাবে রাজি হয়ে গেল, কারণ খাবার তার কাছে এসে পৌঁছানোর ধারণাটি তাকে মুগ্ধ করেছিল। দিন কেটে সপ্তাহে পরিণত হল এবং পরিকল্পনাটি সুষ্ঠুভাবে কাজ করল। প্রতিদিন একটি ভিন্ন প্রাণী নিজেকে সিংহের গুহায় উৎসর্গ করত, জঙ্গলের মঙ্গলের জন্য নিজের জীবন দিয়ে। প্রাণীরা তাদের ক্ষতির জন্য শোক করলেও সান্ত্বনা পেল যে সিংহের আতঙ্ক কমে গেছে। তারপর এলো খরগোশদের পালার দিন। খরগোশ সম্প্রদায় ছিল ছোট এবং দুর্বল, এবং তারা জানত যে তারা অনেককে হারানোর সামর্থ্য রাখে না। নিজেদের মধ্যে একটি সভায় তারা আলোচনা করল কাকে পাঠানো উচিত। বৃদ্ধ খরগোশ লঘুপতন বলল, চিন্তা করো না, আমি যাব। হয়তো বুদ্ধি দিয়ে আমাদের রক্ষা করতে পারব। লঘুপতন ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিলেন, কিন্তু তিনি তাড়াহুড়ো করলেন না। তিনি ধীরে ধীরে চললেন। তার মন তীক্ষ্ণ পরিকল্পনায় ভরে গেল। সূর্য অস্ত যাচ্ছিল, জঙ্গলে লম্বা ছায়া পড়ছিল। ক্ষুধার্ত ভাসুরক দেরি দেখে রাগে গর্জে উঠল। এত দেরি কেন? আমাকে কি ঠাট্টা করছো? শান্ত লঘুপতন বিনীতভাবে বলল, ক্ষমা করবেন মহারাজ, আমি একা আসিনি, কয়েকজন খরগোশ আসছিলাম। কিন্তু পথে আর এক সিংহ আপনার চেয়েও ভয়ঙ্কর আমাদের আক্রমণ করল। কোনো রকমে পালিয়ে আমি এখানে পৌঁছেছি। অন্য সিংহের কথা শুনে ভাসুরক ক্ষিপ্ত হল। অন্য সিংহ? কে সাহস করল আমাকে চ্যালেঞ্জ করতে? এখনই আমাকে তার কাছে নিয়ে চল। লঘুপতন শান্তভাবে বলল, আমাকে অনুসরণ করুন মহারাজ। সে সিংহকে জঙ্গলের ঝোপঝাড় আর পাথুরে পথ পেরিয়ে এক প্রাচীন কূপে আনল। কূপের জলে আয়নার মতো প্রতিফলন। খরগোশ ইশারা করে বলল, ওই দেখুন, যে সিংহ আপনাকে চ্যালেঞ্জ করছে। ভাসুরও কূপে উঁকি দিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল এবং শত্রু ভেবে গর্জন করল। প্রতিবিম্ব গর্জন করায় ক্রোধে সে কূপে ঝাঁপ দিল, কিন্তু খাড়া দেয়ালে ওঠা গেল না। অবশেষে ডুবে মারা গেল। লঘুপতন নীরবে সব দেখলেন। তারপর প্রাণীদের জানালেন। জঙ্গল আনন্দে ভরে উঠল, আর খরগোশকে নায়ক বলা হলো তার শক্তির জন্য নয়, তার বুদ্ধি ও সাহসের জন্য।